সালাম, রফিক, জব্বার সহ রামজানা আর অনেকেই শহীদ হয়েছে ভাষার জন্য। পৃথিবীতে এরকম কোনো জাতি নাই নিজ ভাষার জন্য জীবন দিতে পারে। আমরাই সেই জাতি, বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছি। এমসি কলেজের প্রাঙ্গণে এই শহীদ মিনারটি তৈরি হয়েছে। প্রতি বছরে ফেব্রুয়ারি মাসে কলেজে অবস্থানরত কিংবা আশপাশে যারা আছেন শহীদের স্মরণে সবাই শহীদ মিনারে জমা হয়ে থাকে এবং শহীদদের আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করে থাকে। তো দোয়ার জন্য থাকলো শহীদদের জন্য। আসসালামাইকুম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ভিডিও দেখেছি সেটা এমসি কলেজের ভিতরের অভ্যন্তরীণ অংশ। এখন আমি আপনাদের দেখাবো আমার ডিপার্টমেন্ট কোনটা ছিল। এমসি কলেজ স্টাডি করার সময় আমার যে ডিপার্টমেন্ট ওইটা কোনটা ছিল এটা আমি আপনাকে দেখাই। তো আমার ডিপার্টমেন্টটা ছিল রসায়ন ডিপার্টমেন্ট। আপনাদেরকে দেখাইতেছি যে আমার যে ডিপার্টমেন্টটা ছিল কেমিস্ট্রি 1। তো দুইতলা, আমার যে ডিপার্টমেন্টটা দুইতলা, অনেক সুন্দর একটা ডিপার্টমেন্ট। তালা মারা আছে বর্তমানে, যেহেতু পরীক্ষা চলতেছে, একটা এক্সাম চলতেছে। আর কলেজ বন্ধ বলা যাবে না, যেহেতু বাইরে থেকে স্টুডেন্ট, গভর্নমেন্ট একটা সার্কুলার দিছে, সেন্টার এমসিগুলোতেই পড়ছে। তো ওনারা আসছে পরীক্ষা দিতে, আর আমাদের যে ক্লাসগুলো এগুলো সাময়িকভাবে ছুটি দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার যে ডিপার্টমেন্ট, এই হচ্ছে আমার যে ডিপার্টমেন্ট রসায়ন, এই যে কেমিস্ট্রি, দেখেন রসায়ন বিভাগ, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। অনেক আড্ডা করেছি বন্ধুদের সাথে, অনেক মজা করছিলাম ফ্রেন্ড সার্কেলদের সাথে। দেখেন এখন থালা আছে, দেখেন থালা আমার থালা দেওয়া আছে। অনেক হৃদয়ের মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক স্মৃতি। দেখেন কি সুন্দর, এই গাছে বসে বসে অনেক সময় আড্ডা দিয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। হ্যাঁ দেখেন, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। বাগানও দেখেন, আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাগান, খুব সুন্দর বাগান। এই দেখেন ফুল আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল আছে। কিন্তু এখন পর্যন্ত একটা ফুল ছিঁড়ে যে একটা ভালোবাসার মানুষকে প্রপোজ করবো, সে সৌভাগ্য আমার কিন্তু হয় নাই। দেখছেন বাগান, এই ফুলগুলো দেখলে আমার কষ্ট বেড়ে যায়, কষ্ট। কারণ অনেক বছর থাকেছি, এই ফুল থেকে একটা ফুল নিয়ে যদি ভালোবাসা মানুষকে যদি বলতে পারতাম যে আমি তোমাকে ভালোবাসি, বা ভালোবাসা তো দূরের কথা, আমি সচরাচর একটু লজ্জা টাইপের ছেলে, ভালোবাসা তো বলতেই পারবো না সরাসরি। তো ফুলটা যদি দিতে পারতাম তাহলে বুঝতাম যে না, ফুলটা দিয়েছি, কিন্তু সে সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু আফসোস করতাম দেখে দেখে যে কবে ফুল ফুটবে। এই গাছের যে জীবন আছে একটা, তার জীবনে ফুল ফুটবে, সাথে সাথে আমারও জীবনটা ফুটবে। কিন্তু গাছের ফুল ফুটেছে সময় মতো, সে অন্যের জন্য ফুটেছে, আমার জন্য ফুটে নাই।